বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আজকে আপনাদের একটা রান্না দেখাচ্ছি, সেটা হচ্ছে ক্রিম মালাই কোপ্তা। এটা করতে আমি এরকম 200 গ্রামের পনির নিয়েছি। একটা কেটে, এটা কেটা হবে না, এটা পেস্ট হবে। আমি বলে দিচ্ছি কী কী দিয়ে। আর এখানে একটা টমেটো নিয়েছি, এটাকেও কুচি কুচি হবে। আর এর সাথে কী কী যাবে প্রথমে, সেটা হচ্ছে বেকিং পাউডার, আর হচ্ছে এখানে নিয়ে নিয়েছি বেকিং পাউডার আর শুকনো লঙ্কার গুঁড়ো। বেকিং পাউডার আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে পনিরটা একটা পেস্ট করে তারপর রেখে আবার বাকি রান্না শুরু করব। বাকি রান্নায় যেগুলো লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ, একটা 200 গ্রামে একটা এই মাঝারি পেঁয়াজ কুচি করে নিয়েছি, এই 1 বড় টেবিল স্পুন রসুন কুচি, 1 ইঞ্চি আদা কুচি, আর আছে বড় 2 টেবিল স্পুন দইটা ইচ্ছে করলে বেশি দেওয়া যায়। আর দেবো ঢালাও হাতে ফ্রেশ ক্রিম। আর তো নুন, মিষ্টি, হলুদ, ধনে এসব তো লাগবেই। রান্নাটায় ঘি দেবো আমি এখানে বড় 3 টেবিল স্পুন ভর্তি করে ঘি রেখেছি। লাগলে আবার নামানোর সময় আর একটু ঘি দেবো, মানে সেটা প্রয়োজন হিসেবে। এখন আমি 3 বড় টেবিল স্পুন ঘি রেখে দিয়েছি। আর যদি কারোর মনে হয় ঘিতে রেস্ট্রিকশান, সে সাদা তেল মিশিয়ে করতে পারে। মাখন দিয়েও খুব ভালো হবে, ভীষণ ভালো হবে। মাখন মানে আমি যেটা বলছি শেষ সময় একটা ঘি দেবার কথা, সেটা কিন্তু মাখন দিলেও খুব ভালো যাবে। এবার আমি পনিরটাকে আগে পেস্ট করে নিয়ে নিচ্ছি। পনিরটা কী দিয়ে পেস্ট করব? পনির, শুকনো লঙ্কার গুঁড়ো আর এই বেকিং পাউডার। ঠিক আছে, বেকিং পাউডারের মাপটা আমি বলে দিচ্ছি। 200 গ্রাম পনিরে এই যে চামচ রেখে দিয়েছি, হাফ টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন ঝাল, যে নর্মাল যে শুকনো লঙ্কার গুঁড়ো হয়, শুকনো লঙ্কার গুঁড়ো। এটা হচ্ছে একটা মাপ। একটা জিনিস বলা হয়নি, ওই যে পনিরের সাথে যখন মিক্স করব 3 চা চামচ আটা দিয়ে দিচ্ছি। 200 গ্রাম পনিরের মাপে কিন্তু আমি বলছি 3 চা চামচ আটাও দিয়ে দিচ্ছি ওই মিক্সের সময়। সব দিয়ে একসাথে মিক্স করব। আটা দিচ্ছি, বাকি পনির দিচ্ছি, দিয়ে সব একসাথে মিক্স করব। আচ্ছা, এইভাবে মিক্সটা করা হয়ে গেছে। এর ভেতরে এবারে আমি পরিমাণ মতন অল্প করে একটু নুন দিয়ে একটু ভালো করে ঠেসে নেব। নিয়ে গোল্লা করে, যার যেরকম গোল্লা প্রয়োজন সে সেইভাবে গোল্লা করে তারপরে ভাজবো। আর দেবো 1 ছিটে একটু ঘি। আমি ভাজছি কিন্তু তেলে। রান্নাটা ঘি মাখনযুক্তই হয়। যদি কারোদের প্রিফারেন্স থাকে সে কিন্তু পুরো রান্নাটা ঘিয়ে করতে পারে। আমি ভাজাটা পুরো তেলেই করব। আমি এবার এটাকে ভালো করে মাখবো। নুনটা দিয়েছি তো, তাছাড়া একটু ঠাসার দরকার। মিক্সির ঠাসায় হবে না, নিজেদের হাতে একটু ঠেসে নিতে হবে ভালো করে সব দিকটা। আচ্ছা, আমি এরকম গোল্লা করে নিয়েছি, আমার এখানে 10খানা হয়েছে। এখানে আমি সাদা তেল দিয়েছি। সাদা তেল গরম হচ্ছে, খুব গরম করব না, মানে একটু গরম হতেই আমি বড়াগুলো ছাড়তে আরম্ভ করব, যাতে করে ভেতর পর্যন্ত ভালো করে ভাজা হয়ে যায় সুন্দর করে। একটু গরম হোক। তেল গরম হয়ে আসছে, আমি এখন আস্তে আস্তে এই কোপ্তাগুলো এর ভেতরে ছেড়ে দিচ্ছি। আঁচটা জোরেই আছে, কিন্তু তেলটা গরম হবে, তারপর আমি আঁচটা একটু কমিয়ে দেবো। এখন আঁচটা কমাবো না। কোপ্তাগুলো ছেড়ে দিই। আঁচটাকে একটু কমিয়ে দিলাম, একটু মিডিয়াম টু লোয়ে করে দিলাম। এখন একদম নাড়া দেবো না, ওরা হোক। ধীরে ধীরে এটা হবে। কি সুন্দর দেখতে লাগছে না? এটা অবশ্যই বানাবেন, কিন্তু বানিয়ে তারপর আমাকে ফিডব্যাক দেবেন। হ্যাঁ, আর পুরোটা দেখবেন, আর একদম এই মাপে করবেন, দেখবেন রান্নাটা খুব ভালো হবে। যে আস্তে 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 যখন হবে না, তখন বোঝা যাবে যে এগুলো হয়ে যাচ্ছে। ওই জন্য আমি খুব বাড়িয়ে দিলাম না, বাড়ালে তলাটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা হবে না। ওই জন্য আমি নিবু আঁচে করছি। এখন আমি আঁচটা ফুল করে দিয়েছি। হ্যাঁ, একটুখানি রেখেছিলাম প্রথমে মিডিয়াম টু লোয়ে, এখন ফুল করে দিয়েছি। এবার যখন তলাটা ভালো হয়ে যাবে, আমি তখন আবার উল্টে দেব। সব কোপ্তা ভেজে নিয়েছি, তেল কমিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে ওই ঘিটা ঢেলে দেব। মালাই কোপ্তা না, ঘিটা একটু দিতেই হবে। তেলটা একটু গরম হতে, তেল বেশি গরম করব না।
একটা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম, আদা কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে নাড়ব। সুন্দর ঘি দিয়ে গন্ধ বেরিয়ে গেছে, ঘিয়ের গন্ধ তো, ঘিয়ের সাথে মশলা একটু লেগে আছে, দিয়ে দিই। ভালো করে কষবো, বেশ ভালো করে ভাজা হবে ব্যাপারটা। যখন ভালো করে ভাজা হবে তখন এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দেবো, তারপরে সব মশলাগুলো দেবো, শুকনো মশলা, তারপর ফেটানো দই, সব শেষে ক্রিমটা একটু ভালো করে দিতে হবে। মালাই ক্রিম মালাই কোপ্তা তো, তাই জন্য ক্রিমটা বেশ ভালো দিতে হবে। যারা স্বাস্থ্য সচেতন একদিন খেলে কিছুই হবে না, আমরা রেস্টুরেন্টে খাই না তখন। এখনই কি সুন্দর গন্ধ বেরিয়ে গেছে জানেন। ভালো কষে গেছে, এখন আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটাকে ভালো করে এর সাথে কষাবো নরম হওয়া পর্যন্ত। একদম নরম হয়ে যাবে সেই পর্যন্ত এটাকে কষাতে হবে। নুন দিয়ে দিচ্ছি। টমেটো কষে গেছে, এখন দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো আর আন্দাজ করে লঙ্কার গুঁড়ো। আমি 1/2 টিস্পুনেরও কম দিচ্ছি, কারণ ঝালটা কার কীরকম লাগবে সেটা নির্ভর করে দেবেন। আর 1 চা চামচ ধনের গুঁড়ো দিয়ে আবার কষবো। ঝালটা নিজেদের ওপরে, হ্যাঁ, বেশি খেলে বেশি আর কম খেলে কম। এটা যেহেতু নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো তাই আমি 1/2 চামচ দিলাম। একটু জল দিচ্ছি, গ্যাসটা বাড়িয়ে দিলাম, কমিয়ে দিয়েছিলাম এই মশলা, এবারে জল দিয়ে কষাবো। আচ্ছা, এই সময় আমি 1/2 বাটি পুরো ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। আমার দইটা খুব ফ্যাটানো, খুব আছে, একদম ফ্রেশ আছে। আপনারা চেষ্টা করবেন দইটা ফ্রেশ দিতে, তাহলে রান্নার স্বাদ ভালো হয়। কালারটা আসছে দেখছেন। গ্যাস কমিয়ে দিয়েছিলাম, হ্যাঁ, দই দেওয়ার সময়। এবারে আবার বাড়িয়ে দিলাম, আবার একটু কষবো। তাই এবার একটু মিডিয়াম আছে, এবার এই মশলাটা একটু হবে, হ্যাঁ, এটাকে এবার একটু হতে দেবো মিডিয়াম আছে। বাটি ধোয়া দইয়ের বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, নষ্ট করবো কেন। এবার এটা একটু হোক। এই যে ছোটো 1 চামচ চিনি, এখনও কষছি কিন্তু, হ্যাঁ, এই সময় মশলাটাকে একটু কষতে হবে ভালো করে, একেবারে তেল ছাড়া মতন হয়ে কষে আসবে, তাহলে রান্নার মশলার গন্ধটাও ভালো বেরোবে আর মালাই ভাবটাও ভালো আসবে। এবার একটু নাড়ানাড়ি করতে হবে ভালো করে।
তেলটা ছেড়ে আসুক, হয়ে এসছে, তেলটা একটু ছেড়ে আসুক, একদম কষে এসছে। এখন জল দিচ্ছি, খুব বেশি দেব না, ঠিক ওই কোপ্তাটা, কারণ কোপ্তাগুলো কিন্তু ফুটবে না। হ্যাঁ, একটুখানি দেবো, জাস্ট যখন টকপক করে একদম ফোটার চলে আসবে তখন দিয়ে আর ঢেলে দেওয়া, প্রয়োজন হলে কোপ্তার ওপর থেকেও ঢেলে দেওয়া যায়। তাই জলটা খুব বেশি দিলাম না, মানে এই মাগের হাফ মাগ, মানে 1 মাগ। ঝোল টকবক করে ফুটে উঠেছে, এখন আমি ক্রিমটাকে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিচ্ছি ক্রিমটা। আমি অনেকটা ক্রিম দিয়েছি, হ্যাঁ, প্রায় এই বাটিটার হাফ বাটি ক্রিম। এটার ক্রিমটাই হচ্ছে মুখ্য ভূমিকা আর কি। সর্ষে বাটা রান্নায় যেমন সর্ষেটা, তেমনি তেজপাতাটাকে উঠিয়ে দিচ্ছি এখন, আর ওর ভূমিকা নেই। এবার ক্রিমটা দিয়ে দিচ্ছি, এটা গ্যাসটা কমিয়ে দিই, ক্রিম দিচ্ছি তো, গ্যাসটা কমিয়ে দিয়ে ক্রিমটা দিয়ে দিচ্ছি। এখন গ্লেজ এসে গেল না, আলাদা একটা চেহারা এসে গেল পুরো তেল দিয়ে। এবার এটা একটু ফুটবে, 2 মিনিট ফুটে গেছে। এইবার আমি কোপ্তাগুলো ছেড়ে দিচ্ছি, দিয়েই বন্ধ করে দেবো গ্যাস, কারণ এই কোপ্তা কিন্তু নালে কিন্তু ভেঙে যাবে। দিয়েই বন্ধ করে দিলাম গ্যাসটা। হ্যাঁ, বাসন থেকে ধরে ঢালতে হবে কিন্তু। হ্যাঁ, এগুলো এবারে এই ক্রিমের সাথে এর সাথে আস্তে আস্তে মজে তারপরে সুন্দরভাবে সব একটু পরে একটু উল্টে দেব। একদম ফুটন্ত গ্যাসটার ভেতরে গ্যাসটা দিয়েই বন্ধ করে দিলাম। এইবারে দেব হচ্ছে এর ওপরে 1 চামচ গরম মশলা, একটু বেশি গরম মশলা যাবে এই ধরনের রান্নায়। হ্যাঁ, কোপ্তা টোপ্তা তো, পুরো 1 চামচ দিয়ে দিলাম গরম মশলা। একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম। এটা আবার আমি একবার উল্টে দেব, দিয়ে যখন একটু মাঝারি ঠান্ডা হবে তখন এটাকে, এক পিঠ হয়ে যাবে, আমি তখন আর এক পিঠে এটাকে উল্টে দেব। এটা একটু এখন মজুক, তারপরে আবার দেখাচ্ছি। ব্যাস হয়ে গেল আমার ক্রিম মালাই কোফতা। কীরকম লাগছে, ওপরে একটুখানি ফ্রেশ ক্রিমও ছড়িয়ে দিয়েছি। একদম এই যে এরমভাবে আস্তে আস্তে তুলেছি, একদম ঢুকে গেছে। এরপর আর যতটা রেস্টে রাখা যাবে তত সুন্দর ভেতরে মশলাগুলো ঢুকে যাবে। এটা দিয়ে বেশিক্ষণ যদি টকবক করে ফোটানো যায় এগুলো খুলে যাবে, তাই যতটা সম্ভব যখন একদম টকবক করে ফুটে উঠে আসবে তখন এগুলো ছেড়ে দিয়ে ওই গরমেতে তারপরে একটা ফুট হতে হতেই বন্ধ করে দিয়ে রেস্টে রেখে দেওয়া, ঠিক ও টেনে নেবে সব। আর একটু ঝোল রাখবেন, নাহলে মালাইটা পুরোটা ঢুকে যাবে। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক শেয়ার ডিসলাইকও করতে পারেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ প্লিজ। আমাকে জানাবেন কে কোথার থেকে করছেন, আর আমার সাথে অবশ্যই থাকবেন। আচ্ছা, আমি ভেতরটা একটু দেখিয়ে দিই কীরকম হলো। এই দেখুন, আমার একটা ক্রিমের চামচটা ভেতরে চলে গেল। এই দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। হ্যাঁ, একদম দেখছেন। আপনারা কিন্তু অবশ্যই পাশে থাকবেন। আজ আমি আসি, খুব ভালো থাকবেন।